আজকে আমরা সূরাতুল ইয়াসিন থেকে সামান্য কিছু কথা শুনবো। কোরআন মাজিদের 36 নম্বর সূরা হলো সূরাতুল ইয়াসিন। জোরে বলেন কি নাম? সূরাতুল ইয়াসিন। কোরআন মাজিদের যেই সূরাগুলো যেভাবে আছে, এই সূরা হলো 36 নম্বর একটি সূরা। আয়াত হলো 83টি, রুকু হলো 5টি, আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিদায় সূরাটি হলো মক্কি সূরা। কোন সূরা থেকে শুনবো? ইয়াসিন সূরা। সামান্য কিছু কথা আজকে আমরা শুনবো। এই সূরাটিকে বলা হয় কোরআন মাজিদের অন্তর, হৃদয়। কি বলা হয়? কোরআন মাজিদের যে হৃদয় এবং অন্তর, সেটা হলো সূরাতুল ইয়াসিন। পড়েন না আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে 7টা মুবিন রয়েছে। ইন্নী ইযাল্লা ফি দালালিম মুবিন, ফি দালালিম মুবিন, এভাবে করে করে কয়টা মুবিন আছে? জোরে বলেন না কয়টা? 7টা মুবিন আছে। বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়লে আপনি সূরাতুল ইয়াসিন পড়ে পড়ে প্রত্যেকটি মুবিনের সময় আপনি পড়বেন, পানিতে ফু দিবেন, খেয়ে ফেলবেন, রোগী ভালো হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা এমন এক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা। একজন মানুষ মুমূর্ষ অবস্থায় পড়ে যাবে, আপনি দ্রুত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন, আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবে কে? জোরে বলতে হবে কে? এই সূরা আল্লাহ শুরু করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বে কারীম এই সূরাটি শুরু করেছেন ইয়াসিন দিয়ে। ইয়াসিন হলো হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যার অর্থ কোনো মানুষ জানে না। মুফাসসিরিনে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন, অনেক কথা বলেছেন। আমার সময় সংক্ষিপ্ত। মুফাসসিররা শেষে এসে যে কথাটুকু লিখেছেন সেটা হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই শব্দটার এই অক্ষরগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 114টি সূরা, এর মধ্যে 29টা সূরার শুরুতে রব্বে কারীম এই আয়াতগুলো দিয়েছেন। এমন আয়াত যেগুলো হুরুফুল মুকাত্তাআত, এটা হরফ দিয়েছেন, শুধু হরফ, একত্রে পড়া যাবে না, বিচ্ছিন্ন করে পড়তে হবে। কোন জায়গায় দিয়েছেন শুধুমাত্র একটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? কোথাও দিয়েছেন 2টা, কোথাও 3টা, কোথাও 4টা, কোথাও 5টা। আল্লাহু আকবার বলেন। সূরা নুন ওয়াল কলম, প্রথম আয়াত হলো শুধু নুন, একটা হরফ শুধু। কি বললাম? শুধু নুন, একটা হরফ দিয়ে আল্লাহ শুরু করলেন। আবার 2টা দিয়ে শুরু করলেন, ইয়াসিন, তাহা, হামিম। ঠিক আছে কথা? 3টা দিয়ে শুরু করেছেন, আলিফ লাম মিম। কোরআন মাজিদ খুললেই যে সূরাটা আছে সূরাতুল বাকারা, প্রথম আয়াত আলিফ লাম মিম। ঠিক আছে কথা? আবার শুরু করেছেন 4টা হরফ দিয়ে, আলিফ লাম মিম র। এরপর 5টা দিয়ে শুরু করেছেন, আইন সিন হা ইয়া আইন কফ। সুবহানাল্লাহ পড়েন। 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে করে করে সূরাগুলো আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ বলেছেন এগুলো আমি তোমাদের জন্য পরীক্ষা করে দিয়েছি, এগুলো তোমরা বাড়াবাড়ি করবা না, এগুলো মেনে নিবা। সামিআনা ওয়া আতা'না বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এগুলো আমি তোমাদের পরীক্ষা করার জন্য দিয়েছি, এগুলো নিয়ে সন্দেহ করবে না, কোনো অবকাশ করবে না। রব্বে কারীম কোরআন মাজিদের বিভিন্ন ভাবে এগুলো দিয়ে দিয়েছেন। এরপরে বলেছেন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো এক বিজ্ঞানময়। জোরে বলেন কোরআন কি? একটু জোরে বলেন না কোরআন কি? বিজ্ঞানময়। এই পৃথিবীতে যত বিজ্ঞান আপনি আমি চোখে দেখি, সমস্ত বিজ্ঞানগুলো আবিষ্কার হয়েছে কোরআন থেকে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কোরআন মাজিদ থেকে প্রতিটি জ্ঞান অর্জন হয়েছে, প্রত্যেকটি বিজ্ঞান এখনো বের হচ্ছে। কোরআন মাজিদ যা বলে সেটারই এখনো আমেরিকার বিজ্ঞানীরা এবং চায়নার বিজ্ঞানীরা, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আজও পর্যন্ত গবেষণা করে, রিসার্চ করে যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বললেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন মাজিদ এমন একটি কিতাব যেটা আল্লাহ দিয়েছেন গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য। পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কপাল পোড়া জাতি শুধু আমরা বাঙালিরা। আমরা কোরআন মাজিদকে গবেষণা তো করি না, এটার তাফসীরও আমরা জানার চেষ্টা করি না। তাফসীর জানার তো চেষ্টা করি না, অর্থ জানার চেষ্টা করি না। অর্থ তো জানার চেষ্টা করি না, প্রত্যেক দিন একটু পড়বো সেটাও পড়ি না। ঠিক কিনা বলেন? এমন মানুষ আমাদের কাছে আছে, আমাদের সমাজে আছে, প্যান্ডেলেও হয়তো বা আছে। 1 মাস হয়ে গেল আজও পর্যন্ত কোরআন মাজিদটা একটু হাতে নিয়ে দেখে নাই, বুকের সাথে চুমু লাগায় নাই, বুকের সাথে জড়িয়ে ধরে নাই, একটু খুলে চোখে দেখে দেখে তেলাওয়াত করে নাই। এমন সংখ্যা আছে না নাই? যে আছে আছে। অথচ কোরআন মাজিদ এই জন্য দেয় নাই। অনেকে যার তাকের মধ্যে রেখে দেই,
কোরআন মাজিদ ধরিও না, পড়িও না, সইও না। কিয়ামতের দিন যে সমস্ত বস্তুগুলো আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করবেন তার মধ্যে অন্যতম একটা হলো কোরআন। বলে আলহামদুলিল্লাহ। কোরআনকে ভালোবাসবেন, কোরআন পড়বেন। কোরআন শুধুমাত্র তেলাওয়াত না, আমরা যাদের অভ্যাস নাই যে আমরা যেন তেলাওয়াত করি, প্রত্যেক দিন এক রুকু হলেও, অল্প কিছু হলেও যেন তেলাওয়াত করি, তাহলে আমাদের অন্তরের মধ্যে নূর দিয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমাদের অন্তরে নূর দিয়ে দেবেন আল্লাহ তাআলা। সম্ভব হলে অর্থ জানবেন, সম্ভব হলে তাফসীর জানার চেষ্টা করবেন, সম্ভব হলে গবেষণা করবেন যে আল্লাহ এখানে বলল কি। আমরা এমন বাঙালি আছি শুধুমাত্র অর্থ পড়ে পড়ে চলে যাই, কিন্তু আল্লাহ যে এখানে কি বললেন আর আমি যে কিভাবে চললাম, আমার চলার মধ্যে আমার সৃষ্টিকর্তার বলার মধ্যে মিল আছে কিনা সেটা খুঁজতে হবে না? জোরে বলেন খুঁজতে হবে কিনা? আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদ আমি রেখে দেওয়ার জন্য পাঠাই নাই। কোরআন মাজিদ হলো এমন একটি কিতাব, যে কিতাবটি তোমাদের শুধুমাত্র পড়া নয়, শুধুমাত্র তাকের মধ্যে ফেলে রাখা নয়, বরং কোরআন মাজিদকে তোমরা পড়বা, গবেষণা করবা, রিসার্চ করবা এবং ভালোবাসবা। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআন এই পৃথিবীর সাধারণ কোন মানুষের কালাম নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলেন কার কালাম? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন হলো আমার আল্লাহর কালাম। তো বলছিলাম আমি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইমাম কুরতুবী বলেন আমি একবার জেলখানার মধ্যে বন্দী ছিলাম। কোথায় কোথায়? জেলখানার মধ্যে বন্দী ছিলাম। তাহলে দেখা গেল ইমাম কুরতুবী যিনি তাফসীর লিখেছেন তিনিও জেলের মধ্যে ছিলেন। তাফসীরে ফি জিলালুল কোরআন লিখেছেন, তিনিও জেলের মধ্যে ছিলেন। আমাদের প্রধান ইমাম ইমাম আবু হানিফা তিনিও জেলের মধ্যে ছিলেন। এখনো আমাদের এই সমাজের সবচেয়ে বড় বড় আলেম ওলামারা জেলখানার মধ্যে আছেন কিনা বলেন? আছে, আছে। আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম যারা, তারা আজও জেলের মধ্যে আছে। তাহলে বুঝা গেল